শুভ সকাল বন্ধুরা। আজ রবিবার, ছুটির দিন। তো আজকে বাজারে গিয়েছিলাম। তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটু ইলিশ মাছ খাবো। তো একার জন্য তো আর বড় ইলিশ নেওয়া যায় না, তো একটা ছোট সাইজের দুটো ইলিশ নিলাম আজকের সানডে একটু এনজয় করার জন্য। তো দেখতে থাকুন, আজকের আমি সর্ষে দিয়ে ইলিশ মাছের একটা রেসিপি আপনাদের জন্য করে দেখাবো। ইলিশ মাছ বানানোর জন্য নিয়েছি একটা ইলিশ মাছ, দুখানা মাছকে এখানে টুকরো করে রাখা আছে। তার সঙ্গে নিয়েছি সর্ষের পাউডার, কারণ আমার এখানে যেহেতু কোনো শিল নোড়া বা মিক্সির কোনো উপকরণ নেই, তো ওই জন্যই আমি এটা সানরাইজের সর্ষে পাউডার নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু এটা আসামের বিশেষত্ব কাঁচা লঙ্কা, এগুলো খুব ঝাল হয়। তো আমার একটু ঝাল যেহেতু খেতে ভালোবাসি, সেই জন্য আমি গোটা 10 ঝাল লঙ্কা নিয়েছি। এখন গ্যাসের উপর একটা কড়া নিয়েছি, তাতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো গোটা 4 কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভার কিন্তু ইলিশ মাছের রান্নার একটা অঙ্গ। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কাটাও খুব সুন্দর। এরপর আমি এতে দিয়ে দেবো ভিজিয়ে রাখা সর্ষে পাউডারটা। আর এতে আমি দিয়ে দিলাম অল্প হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, জাস্ট একটু কালারের জন্য, আর কিছু না। নুন আমি আগে থাকতেই যখন সর্ষে পাউডারটাকে গরম জলে ভিজিয়েছিলাম, তখন এতে অলরেডি নুন দেওয়া রয়েছে, এবং ইলিশ মাছটাও আমি কিন্তু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। তো সেক্ষেত্রেও আমার নুন তাতে রয়েছে। তো যখন আপনি মাছটা দেবেন, নামানোর আগে একবার নুনটা দেখে নেবেন, নিজের স্বাদ অনুসারে নুনটা দেবেন। একটা সুন্দর রং এসে গেছে বন্ধুরা, সর্ষের ঝোলটাও আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। আর একটুখানি এই যে ফুট এসে গেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলোকে। মাছগুলো এখানে সর্ষের ইলিশেতে কাঁচা মাছগুলোই দেয়, এখানে মাছ ভাজার কোনো দরকার নেই। একে একে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এই সর্ষে ইলিশটা যখন রান্না করবেন, সর্ষের তেল ইউজ করবেন। আর এতে দিয়ে দিচ্ছি বাকি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। আগে 5-6টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ফোড়নে, এখন এই কাঁচা লঙ্কাগুলো এক এক করে আমি ওপরে দিয়ে দেবো। বন্ধুরা 5 মিনিট হয়ে গেছে, একদম প্রপার আমার ইলিশ মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার এখন দিয়ে দেবো নামানোর আগে সর্ষের তেল। অবশ্যই সর্ষের তেলটা নামানোর আগে দেবেন, এটা কখনো স্কিপ করবেন না ইলিশ মাছের রান্নায়, এটা একটা আলাদা ফ্লেভার নিয়ে চলে আসে। নাও দ্য ইলিশ মাছ ইজ রেডি টু ইট। বন্ধুরা জানাবেন রেসিপিটা কেমন লাগলো, আর ভালো লাগলে একটু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।